ছাড়াই আমি এই আবিরগুলো কিন্তু তৈরি করেছি। কীভাবে? এইগুলো দেখুন, বাপি আমাকে, আমাদের বাড়ির ছোট বাপি এসে আমাকে দেখুন দোলের রঙগুলো কী মাখাচাপা পুরো ভূত করে দিল। দেখেছেন কীভাবে এই পদ্ধতিটা আমি তৈরি করেছি? আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি পরিবার হিসেবে। আপনাদের কিন্তু আজকে রান্না দেখাবো না, আপনাদের দেখাবো আমি সামনেই দোল উৎসব। সেই দোল উৎসব উপলক্ষে আপনাদের মাত্র 5 মিনিটে কেমিক্যাল রং ছাড়া কিভাবে আবির তৈরি করা যায় সেই পদ্ধতিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এখানে দেখুন, প্রথমে আবির বানানোর জন্য লাগবে অ্যারোরুট। তার জন্য এখানে কিন্তু আমি অ্যারোরুট নিয়ে নিয়েছি। দেখুন, এই আবিরটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দেখুন এক কাঁচা হলুদ বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি রোগন ব্লু, আর এখানে লাল রং নিয়েছি, সবুজ রং নিয়েছি, আর নিয়েছি কেশর রং। আপনারা চাইলে বিট, পালং শাক, হলুদ দিয়ে এই রঙটা বানাতে পারে। তার জন্য কিন্তু সময়টা অনেকটাই লাগবে। আমি মাত্র 5 মিনিটে রঙটা আবিরটা তৈরি করব, তার জন্য এই কটা আমি নিয়ে নিচ্ছি। আর এই রঙগুলো কিন্তু কোনো কেমিক্যাল নয়, এইগুলো কিন্তু আমরা খাবারেতে দিয়ে সেই খাবারটাই খাওয়া হয়। তার জন্য এর জন্য কোনো অসুবিধা নেই। প্রথমে আমি কী করব দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে হাফ বাটি জল নিয়েছি। এই জলের মধ্যে আমি এই যে রঙিন ব্লুটা নিয়েছি, এটা গুলে নেব। দেখুন এখানে রঙটা আমি গুলে নিচ্ছি, আর এখানে একটা বড় স্টিলের থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি রঙটা কিন্তু সব ঢেলে দেব। দেখুন হাফ বাটি এই যে ব্লু জল করে নিয়েছি, এর মধ্যে আমি অ্যারোরুটগুলো দেবো আর মিশাতে থাকবো। এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেই সব থেকে ভালো হয়। দেখুন এখানে প্রথমে এক বাটি আমি অ্যারোরুট দিয়ে দিয়েছি, আবার এই হাফ বাটি দিচ্ছি। মানে যতটা অ্যারোরুট লাগবে ততটাই দিয়ে আমি ভালো করে এর সাথে কিন্তু প্রথমে একটু কিন্তু থালার সাথে লেগে যাবে, ভালো করে হাত দিয়ে তুলে এই জলটার সাথে, রঙগুলি জলটার সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে দেখুন জলটা দিয়ে একটা মেখে নিচ্ছি। এবারে দু হাত দিয়ে এটাকে যতটা যখন কিন্তু রং যাবে তত কিন্তু আবিরের কালারটা চলে আসবে রঙের সাথে। দেখুন, আর কিন্তু এরকম শুকনো করেই মাখতে হবে। দেখছেন কত সুন্দর কালারটা এসছে। চালাটা করবে। দেখুন এখানে আমার একটা রং কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন। আর এই রিল রঙটা কিন্তু আমারই খুব ফেভারিট রং, দেখছেন খুব পছন্দ। এবারে রঙটা আমি একটা থালা করে আর একটা চালনি নিয়ে নিচ্ছি। ঝুরঝুরে ভালো ফাইন আবির পাওয়ার জন্য কিন্তু আমি এই একটা ছাঁকুনি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা চালাটাও নিতে পারেন। এবারে আবার দেখুন আমি রঙটা চেলে নেব। দেখছেন তো 5 মিনিটে কত সহজেই রঙটা তৈরি হয়ে গেল। এর রোদ্রেও দিতে লাগবে না। আর আপনারা যদি বিট, পালং শাকের রং দিয়ে করেন তাহলে ওতে একটু সারাক্ষণ সারাদিনের একদিনে রোদ্দুর দিয়ে এরকম আপনারা মিক্সারে পেস্ট করে নিয়ে আবির তৈরি করে নিতে পারেন। দেখুন রঙগুলো আমার আবিরটা চালা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে দেখে নিন। আর আমি একটা প্লেটে এটা তুলে নিলাম। দেখুন এখানে আবার জল নিয়ে নিয়েছি। এবার আমি সবুজ রঙটা তৈরি করবো, তার জন্য এই জলের মধ্যে দেখুন এই 4-5 ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে একটু গুলে নিচ্ছি। আবার থালায় ঢেলে নেব। একই পদ্ধতিতে আমি রঙটা খুঁজে বানাবো। দেখুন এখানে কিন্তু প্রথমে এই রং এটা যেহেতু অ্যারোরুটটা তো জলের মধ্যে একটু চিপকে যাবে ভালো করে, দেখছেন। এবার ভালো করে কিন্তু গায়ের জোর দিয়ে এগুলোকে মাখতে হবে।
এই কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন এই কালারটাও দেখুন, সবুজ কালারটাও কতটা সুন্দর হয়েছে। আর একই পদ্ধতিতে আমি কিন্তু এরকম ঘষে ঘষে, যত ঘষবে দু হাত দিয়ে তত কিন্তু রঙটা, কালারটা আবিরের সাথে ভালো ফুটে উঠবে। দেখেন আমি তো এমনিতেই আবির মেখেই যাচ্ছি, দেখি হোলির আগে দেখেন কতটা সুন্দর লাগছে। দেখুন আমার হয়ে গেছে, আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন। একইভাবে আবার চেলে নেব। এখন বসে যাবে। আবার দেখুন দেখুন এখানে লাল রঙটা একইভাবে আমি গুলে নিয়েছি, একইভাবে ফিরে আমি আবিরটা তৈরি করে নেব। দেখুন দেখুন এখানে আর একটা রঙ আমার তৈরি হয়ে গেছে। দেখুন লাল রঙটা কতটা সুন্দর হয়েছে। আর দেখছেন আগে থেকে আমার হোলি খেলা হয়ে গেল, রং খেলা দেখছেন। এবার একইভাবে আমি ফিরে চেলে নেব। দেখুন এখানে আমি রঙগুলো সব রেডি করে নিয়েছি। আর এই রঙটা দেখুন এখানে আমি সব কালার দিয়ে মিক্স রং করেছি। এই বাপি এসে, বাপি এইটা কি? এই দেখো দোল উৎসবের আবির তৈরি করেছি, দেখি এসো মাখা হবে। দেখেছেন বন্ধুরা খুব সহজেই। তোমাকে আমি দিদি বাবালি 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 এরকম করে দিতে হয়। এই দেখো দেখুন মুখে কতটা সুন্দর লাগছে দেখুন বাবু, হেপি লাগছে না? দেখি 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 দেখি। আমার মাকে দিচ্ছ? দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু রঙগুলো আমি তৈরি করে, দেখুন বাবু কিরকম আমার গালে আবির ভর্তি করে দিচ্ছেন। আপনারা কিন্তু চাইলে কি হচ্ছে বাপি, থাক থাক ডেকে দাও ডেকে দাও। আপনারা কিন্তু চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারের দামটা কিন্তু অনেকটাই বেশি এই হচ্ছে অ্যারোরুটের থেকে। অ্যারোরুট মাত্র 50 টাকার কেজি, কর্নফ্লাওয়ার কিন্তু 80 থেকে 90 টাকার কেজি হয়। ওর জন্য সব থেকে অ্যারোরুটটা করাই ভালো। আর যে কোনো মুদিখানা দোকানে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। আর ফুড কালার যে কোনো মুদিখানা, বড় মুদিখানা দোকানে 5 টাকা দামে প্যাকেটও হলে আপনাদের অনেক আবির হয়ে যাবে। আমার এই পদ্ধতিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন ও প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনাদের আগাম দোল উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের এই অবধি। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রঙগুলো। আপনারা চাইলে কিন্তু এতে গোলাপ জল মেশাতে পারেন, আবার অভ্র যে দোকানে পাওয়া যায় অভ্রও দিতে পারেন। আমি কিন্তু কোনো কিছু দিলাম না, শুদ্ধ জল আর রঙ দিয়ে আপনাদের দেখালাম। একটু গোলাপ জল বা আতর জল দিলে একটু সেন্ট হবে, সেন্টের জন্য আমাদের সেন্টের দরকার নেই, এমনিতেই আমাদের আবিরটা তৈরি হয়ে গেছে। দেখে নিয়েছে বাবু কী করছে। বাই।